অনলাইনে তো আমরা কত কিছুই দেখি, তাই না? কিছু কিছু হেডলাইন বা শিরোনাম আমাদের চোখ আটকে দেয়, আমাদের ভাবায়। আজ আমরা ঠিক তেমনই একটা বাক্য নিয়ে কথা বলবো। চলুন এই বাক্যটাকে একটু কাটাছেঁড়া করে দেখি, এর ভেতরে আসলে কি আছে। দেখুন, শিরোনাম কিন্তু একটাই, কিন্তু এর ভেতরে অংশ আছে তিনটা, আর এই তিন অংশ মিলেই একটা বড় রাজনৈতিক গল্পের দিকে ইশারা করছে। তো চলুন আর দেরি না করে এটাকে ভেঙে দেখা যাক, দেখি প্রত্যেকটা অংশ আমাদের কি বলতে চায়। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু শুধু একটা হেডলাইন না, এটা নিজেই একটা আস্ত গল্প। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অংশ আমাদের একটা বড় রাজনৈতিক ছবির দিকে নিয়ে যায়। তো চলুন দেখি এই শক্তিশালী বাক্যটার পড়তে পড়তে কি লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে এই যে গল্পের কথা বলছি, এর মূল চরিত্রটা কি? শিরোনামের প্রথম ভাগেই কিন্তু আমরা একটা রাজনৈতিক দলের নাম দেখতে পাচ্ছি, আর পুরো প্রশ্নটাই কিন্তু তাদের ঘিরে। ঠিক তাই, শিরোনামের শুরুটাই হচ্ছে এই নাম দিয়ে, মানে সব আলোচনা, সব প্রশ্নের কেন্দ্রে কিন্তু এই দলটাই। সোজা কথায় এই শিরোনামটা আমাদের এটাই বলছে যে গল্পের কেন্দ্রে আছে আওয়ামী লীগ, আর তাদের ঘিরেই এই সিরিয়াস প্রশ্নটা তোলা হয়েছে। আচ্ছা, গল্পের মূল চরিত্র তো চেনা হলো, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? চলুন এবার সেটা দেখি। আর বলে রাখি, অভিযোগটা কিন্তু বেশ গুরুতর। নির্বাচন ঠেকিয়ে দিতে। খেয়াল করুন, এই কথাটার ওজন কিন্তু অনেক। এটা কিন্তু সাধারণ কোনো অভিযোগ না, এটা সরাসরি একটা দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। একবার শুধু ভাবুন, একটা দেশের নির্বাচন হবে কি হবে না, এই প্রশ্নটা যখন ওঠে, তার মানেটা আসলে কি? এর প্রভাব ঠিক কতটা গভীরে যেতে পারে? দেখুন, শিরোনামের এই অংশটা কিন্তু শুধু একটা অভিযোগ না, এর সাথে জড়িয়ে আছে অনেক কিছু। এটা পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই চ্যালেঞ্জ করে, এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করে, আর ক্ষমতার ভারসাম্য নিয়েও কিন্তু একটা বিরাট প্রশ্ন তুলে দেয়। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। শিরোনামের যে ৩ নম্বর অংশটা আছে, সেটা পুরো ব্যাপারটাকে দেশের গণ্ডি পার করে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, একদম আন্তর্জাতিক পর্যায়ে। জাতিসংঘকে চিঠি, এই কথাটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে। দেশের একটা ভেতরের বিষয়কে একেবারে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা, তাই না? মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে দেশের একটা ভেতরের পলিটিক্যাল ইস্যুকে আন্তর্জাতিক একটা চেহারা দেয়া হচ্ছে। এতে কি হয়? আন্তর্জাতিক মহলের নজর এদিকে আসে, আর তার ফলে পুরো সিচুয়েশনটার গুরুত্ব কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো আমরা শিরোনামের ৩টা অংশকে আলাদা আলাদা করে দেখলাম। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে দেখার। চলুন দেখি সবটা মিলে আসলে কি ছবি তৈরি হয়। এই যে দেখুন, কি দারুণভাবে ৩টা অংশ মিলেমিশে একটা কমপ্লিট রাজনৈতিক গল্প বলছে। প্রথমে সাবজেক্ট বা বিষয় হলো একটা রাজনৈতিক দল, তারপর তাদের বিরুদ্ধে আনা হলো একটা অভিযোগ, যা কিনা একটা গণতান্ত্রিক সংকট তৈরি করছে, আর শেষে এই বিষয়টাকে আর এক ধাপে নিয়ে যাওয়া হলো আন্তর্জাতিক পর্যায়ে। তার মানে একটা রাজনৈতিক চরিত্র, একটা গণতান্ত্রিক সংকট, আর একটা আন্তর্জাতিক আবেদন, এই সব কিছুকে একটার পর একটা সাজিয়ে একটা মাত্র বাক্যের মধ্যে নিয়ে আসা হয়েছে। যখন মাত্র একটা বাক্য একটা দেশের পুরো রাজনৈতিক নাটকের সারমর্ম হয়ে দাঁড়ায়, তখন সেটা আমাদের কি বলে? এটা কি শুধু একটা হেডলাইন, নাকি এর চেয়েও অনেক বেশি কিছু? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।